আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। পাওয়ার বিএর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল কাজ করে দেখব সেই বিষয়টি হলো পাওয়ার বিএর ডেক্স। আচ্ছা, পাওয়ার বিএর প্রথমে আমরা জানবো যে ডেক্স কাকে বলে। ডেক্সের যে ফুল ফর্ম অর্থাৎ পূর্ণ রূপ এটা হলো ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন। ডেক্স একটি ফর্মুলার ভাষা, যেমন আমরা এক্সেলে ফর্মুলা ফাংশন বলি, ঠিক পাওয়ার বিআইতে কিন্তু এটাকে বলা হয় ডেক্স। এটা মূলত পাওয়ার বিআই, পাওয়ার পিভট, এক্সেল যারা ব্যবহার করি তারা কিন্তু জানি যে এক্সেলে পাওয়ার পিভট নামে একটি অপশন আছে, সেখানেও কিন্তু ডেক্স ব্যবহার করা হয়। এবং অ্যানালাইসিস সার্ভিস যেই টুলগুলো আছে যেমন টেবলের মডেল ব্যবহৃত হয়। এবং ডেক্স ব্যবহার করে আপনি যে কাজটি করতে পারবেন, আমরা এক্সেলে কি করি, আমরা এক্সেলে যে ফর্মুলা ফাংশন ব্যবহার করে আমরা কলাম ওয়াইজ ডেটা রাখি, তারপর রো ওয়াইজ আমরা ফর্মুলা ফাংশন ব্যবহার করি। কিন্তু পাওয়ার বিআইতে আপনি এই যে ফর্মুলা ফাংশনকে যেহেতু ডেক্স বলা হয়, ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন, এইটা ব্যবহার করে পাওয়ার বিতে যে কাজটি করতে পারবেন, আপনি কাস্টম ক্যালকুলেশন করতে পারবেন এবং এই ক্যালকুলেশনটা কলাম ওয়াইজও করতে পারবেন। আবার আমরা যদি রো ওয়াইজ বা নির্দিষ্ট কোনো জায়গায় যদি আমরা দেখতে চাই, সামারাইজ যে পার্টটাকে বলা হয় সেটা হলো মেজার, আপনি এখানে মেজার করতে পারবেন এবং টেবিল তৈরি করতে পারবেন। তো আমরা এই বিষয়টা প্র্যাকটিক্যাল দেখব যে আসলে কলাম, যে ক্যালকুলেট কলাম বা মেজার, এগুলো কাস্টম ক্যালকুলেশন এগুলো আসলে কিভাবে করে, এটা আমরা এই প্রেজেন্টেশনটার শেষে গিয়ে তারপর আমরা এটা প্র্যাকটিক্যাল কাজটা দেখব। এরপরে আমরা যদি বলি যে আসলে ডেক্স কিভাবে কাজ করে, এই বিষয়টা সম্পর্কে যদি একটু আমরা জানি। দেখুন, ডেক্স কাজ করার পদ্ধতি মূলত তিনটি অংশে বিভক্ত করা হয়। তার প্রথম যেই অংশটি সেটা হলো রো কনটেক্সট। যখন আপনি একটি ক্যালকুলেট কলাম লিখেন তখন প্রতিটি রো এর জন্য আলাদা করে ফর্মুলা কাজ করে। আমি কিন্তু কিছু সময় আগেই যখন ডেক্স কাকে বলে ওইখানে কিন্তু হালকা আপনাদের বলেছিলাম, হালকা এক্সপ্লেইন করেছিলাম যে ডেক্স আমরা কলাম ওয়াইজ, যেমন এক্সেলে যদি কলাম ওয়াইজ আপনি রিলেটিভ রেফারেন্স আমরা যেটাকে বলি সেইভাবে যদি আপনি কাজ করতে চান, তখন এটা কিন্তু রো কন্টেন্টস, অর্থাৎ যখন আপনি একটি ক্যালকুলেট কলাম লিখেন তখন প্রতিটি রো এর আলাদা আলাদা করে ফর্মুলা কাজ করে। এটা আমরা প্র্যাকটিক্যাল দেখব, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন। তারপরে যেটা হলো ফিল্টার কনটেক্সট, যখন আপনি মেজার ব্যবহার করবেন, যেমন মেজার বলতে কি, এই মেজারটা হলো যে আমরা ডেক্সে যদি কোথাও যেমন এক্সেলে আমরা একটা সামারি করি, সামারি করতে গিয়ে দেখা যায় ওই সামারিটা একটা আমরা ডিসপ্লে করতে পারি, দেখতে পারি এক্সেলের ভিতরে, বাট কিন্তু পাওয়ার বিআইতে যদি আপনি এটা দেখতে চান তখন আপনাকে এই মেজার ক্যালকুলেশন করতে হবে, যেটাকে ফিল্টার কনটেক্সট হিসেবে এখানে কাজ করবে। এবং এইটা আপনি যে ভিজুয়ালের উপরে ভিত্তি করে কিন্তু পরিবর্তন করতে পারবেন। তারপরে আসে হলো যে মূল হিসাবের পরিধি, অর্থাৎ ইভ্যালুয়েশন যে কনটেক্সট, অর্থাৎ রো কনটেক্সট এবং ফিল্টার কনটেক্সট মিলেই তৈরি হয় কিন্তু এই পার্টটি। এটা ডেক্স ফর্মুলার একটা মূল কাজ করার জায়গা, এগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখতেছি। এরপরে যদি আমি বলি যে ডেক্স দিয়ে আপনি যা যা করতে পারবেন সেগুলো একটু আমরা আলোচনা করি। ডেক্স দিয়ে আপনি কেপিআই তৈরি করতে পারবেন, তারপর ইয়ার ওভার ইয়ার গ্রোথ হিসাব করতে পারবেন, ডাইনামিক র্যাঙ্কিং হিসাব করতে পারবেন, তারপর টাইম যেই পার্টগুলো আছে যেমন ওয়াইটিডি, কিউটিডি, তারপর হলো এমটিডি, এই পার্টগুলোর কাজ করতে পারবেন, কাস্টম অ্যাগ্রিগেশন করতে পারবেন, টপ বটাম এই পার্টগুলো, ফিল্টারের যে টোটাল পার্টগুলো আছে সেগুলো করতে পারবেন। ওকে, তো আমরা যদি এক কথায় বলি ডেক্স হলো পাওয়ার বি এর মগজ। এর মাধ্যমে আপনি ডেটাকে বিশ্লেষণ করে ডাইনামিক রিপোর্ট ও ইনসাইট তৈরি করতে পারবেন। আপনি যত বেশি ডেক্স প্র্যাকটিস করবেন তত বেশি পাওয়ার বিআই আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আমরা এই ডেক্সের যে বিষয়গুলো বললাম, যে কলাম ক্যালকুলেশন, তারপর মেজার, এই যে ব্যাপারগুলো বললাম, আসলে এটা কিভাবে এক্সেল আর যেই পাওয়ার বিআই এই দুটোর ভিতরে আসলে কিভাবে এটাকে কাজ করে, এটার পার্থক্যটা আমরা একটু দেখি। ওকে, তো দেখুন আমি এখন এক্সেলে আসি। এক্সেলে এই যে ডাটাবেসটা দেখতে পারতেছেন, আমরা যদি এখন এখানে নতুন একটা কলাম তৈরি করি, কলামটা হলো আমরা এখানে টোটাল তৈরি করব এবং আমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারির যে টোটাল সেলসটা এটা বের করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে কি করি, সাম ফাংশন ব্যবহার করি এবং এই দুটো রেঞ্জকে সিলেক্ট করে আমরা এন্টার দিই এবং এটাকে কিন্তু আমরা নামিয়ে নিলাম। এই একভাবে করলাম, এটা আমার আউটপুটটা চলে আসলো এক। 2 নম্বর হলো যদি আপনি জানুয়ারির সেলসের টোটালটা নিচে দেখতে চান, যে আমি জানুয়ারি মাসের টোটাল সেলসটা বের করতে চাচ্ছি শুধুমাত্র, তাহলে আমরা এখানে আসি, কি করি, এসইউএম সামকে ব্যবহার করি এবং এই যে জানুয়ারির যে টোটাল সেলসটা এটা কিন্তু আমরা সিলেক্ট করে নিলাম এবং এন্টার দিলাম। দুইভাবে কিন্তু আমরা রিপোর্টটা বের করলাম, এইটা আর হলো এইটা। তো এই একই কাজটা আমরা যদি পাওয়ার বিআইতে করতে যাই তাহলে কিভাবে করব? দেখুন, পাওয়ার বিআইতে আমাদের যেটা করতে হবে ডেক্স ব্যবহার করতে হবে। তো আমি অলরেডি ফাইলটা কিন্তু পাওয়ার বিআইতে এখানে লোড দিয়েছি,
দিয়েছি। তো দেখুন পাওয়ার বিআই নিয়ে অলরেডি আমাদের ধারাবাহিকভাবে কিন্তু অনেক টিউটোরিয়াল আপলোড হয়ে গিয়েছে। এই ভিডিওটা আপনারা অবশ্যই একটা প্লে লিস্টে দেখতে পারতেছেন। প্লে লিস্টের প্রথম থেকে যদি দেখা শুরু করেন তাহলে কিন্তু আপনারা এই ফাইল আপলোড বা কিভাবে ডাটা ক্লিন করতে হবে অনেক বিষয় কিন্তু আপনারা জেনে যাবেন। আর আপনারা যদি চান যে আমাদের কাছ থেকে পাওয়ার বিআই এবং কোয়ারি বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে, তাহলে আমাদের যেই কোর্সগুলো আছে এখানে কিন্তু অ্যাডমিশন নিতে পারেন। আমি আজকে ভিডিওটি আপলোড দিব হলো 23 জুন। এই ভিডিওটি আপলোড আমি যেদিন দিচ্ছি অর্থাৎ এখন আমাদের কিন্তু যেই ব্যাচের ভর্তি চলতেছে এই ব্যাচের ক্লাস শুরু হবে কিন্তু 25 তারিখ থেকে, জুন মাসের 25 তারিখ থেকে। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা আমাদের কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন। যারা এই ভিডিওটি পরবর্তীতে দেখবেন তারাও যদি ওই কোর্সের লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের আপডেট ব্যাচ সম্পর্কে কিন্তু আইডিয়া পেয়ে যাবেন। তো আপনারা যদি আমাদের কাছ থেকে পাওয়ার বিআই পাওয়ার কোয়ারি শিখতে চান তাহলে আমাদের কোর্সে অ্যাডমিশন নিয়ে শিখতে পারেন। আর যদি আমাদের টিউটোরিয়াল দেখে শিখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। তবে এখানে আমরা আসলে ভিডিওগুলো একটু দেরিতে আপলোড দিই, এই জন্য হয়তো বা আপনার একটু সিকোয়েন্সটা মেনটেন্স করতে সমস্যা হতে পারে। তো যারা পরবর্তীতে দেখবেন আমাদের প্লে লিস্ট ধারাবাহিকভাবে দেখলেই আশা করি আপনি এগুলো শিখে যেতে পারবেন। তো অনেক বেশি কথা বলে ফেললাম, আমরা এখন দেখি যে আসলে আমাদের যে টেবিলটা আছে টেবিল ভিউতে যাই। যদি আমরা টেবিল ভিউতে যাই তখন কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ডাটাটা একটু সময় নিচ্ছে এখানে আসতে। দেখুন এখানে কিন্তু চলে আসছে। এখন এই একই ডাটাটা কিন্তু আমরা এক্সেলেও দেখেছিলাম। এখন এখানে বসে যদি আমাকে বলা হয় যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটার তুমি যোগফল এখন এখানে বের করো, তাহলে আমাকে এখন কি করতে হবে? এখন কিন্তু আমাকে ড্যাক্স ব্যবহার করতে হবে। আমরা যে প্রেজেন্টেশনের সময় আলোচনা করেছিলাম যে নিউ কলাম ওয়াইজ আমরা যে রো কনটেক্সট নিয়ে কাজ করব, এই বিষয়গুলো কিন্তু এখন এখানে দেখবো। দেখুন যখন আমরা এখানে আসলাম উপরে কিন্তু টেবিল টুলস আছে, এখান থেকে আমরা নিউ কলামে ক্লিক করলাম। যখনই আমি নিউ কলামে ক্লিক করব আমার নতুন একটা কলাম তৈরি হবে এবং এই যে ফর্মুলা বারের মতো দেখাচ্ছে যেখানে আমরা ড্যাক্স এখন ব্যবহার করব। তো আমরা এখন এখানে গিয়ে কলামের নামটা এখানে দিব। তা কলামের নামটা আমি কি দিতে চাচ্ছি যে আমি টোটাল বের করতে চাচ্ছি, টোটাল দিলাম। টোটাল যে পার্টটা আছে টোটালের জন্য জানুয়ারি সেলস এবং ফেব্রুয়ারি সেলসকে যোগ করতে হবে। তাহলে আমরা এখন এখানে কি করব? দেখুন এখানে আমরা যে রো ওয়াইজ যেই আউটপুটটা বের করেছিলাম, যে এক একটা রোতে যে আমরা ফলাফল বের করেছিলাম, এখানে কিন্তু সেই রো ওয়াইজ আউটপুটটা কিন্তু আমার বের করতে হবে। তাহলে আমরা উপরে টোটাল লিখলাম এবং এখন আমরা যে কাজটি করব এখানে আমাদের টেবিলের নামটাকে দিতে হবে। পাওয়ার বিআইতে আমরা যারা ডাটাবেজ নিয়ে কাজ করি এখানে কিন্তু উল্লেখিত টেবিলকে যদি আপনি টেবিলের নামটা যদি না দেন তাহলে কিন্তু ওই টেবিলের কলাম ওয়াইজ কিন্তু যেই আউটপুটটা বের করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি বের করতে পারবেন না। তো আমরা এখন এখানে দেখুন আমাদের টেবিলের নাম কি? টেবিলের নাম হলো শিট 1। তাহলে টেবিল শিট 1 এর আমরা জানুয়ারি সেলস এটা নিলাম এবং তারপরে এখানে প্লাস দিলাম এবং তারপরে আমরা আবার যেটা নেব শিট 1 এর আমরা ফেব্রুয়ারিকে নিলাম, নিয়ে এখন যদি আমি এন্টার দিই দেখতে পারবেন এখানে কিন্তু আমার টোটালের ঘরে যোগফলটা বের হয়ে গেল। গুড। তো এভাবেই হলো আপনাকে আসলে পাওয়ার বিআইতে সামটা করতে হবে। আর যদি আপনি চান যে এখন ওই যে সামারি যে পার্টটা আমরা যে যদি চাই যে জানুয়ারি মাসের টোটালটা এখন বের করতে, তাহলে এটা কিভাবে করব? এক্ষেত্রে হলো কি আমাদের মেজার তৈরি করতে হবে। তাহলে এটা আসলে কিভাবে করব? এক্ষেত্রে হলো আমরা যদি এখন এই জানুয়ারি সেলসটা আমরা সিলেক্ট করলাম এবং করে আমরা যদি টেবিল টুলসে যাই এবং এখানে দেখুন নিউ মেজার আছে, নিউ মেজারে ক্লিক করব। তো নিউ মেজারে যখন ক্লিক করব উপরে কিন্তু চলে আসলো। আসার পরে এখানে আমরা নাম দিচ্ছি যে জানুয়ারি, এটার নামটা আমরা মুছে দিচ্ছি। দেখুন এখানে জানুয়ারি টোটাল যদি এখন আমরা এখানে দিই, টোটাল দিয়ে এবং এর পরবর্তীতে আমরা ইকুয়ালের পরে এসে যেটা করব SUM সামকে ব্যবহার করব এবং আমরা কাকে চাচ্ছি? এখানে কিন্তু জানুয়ারি টোটালটা চাচ্ছি। জানুয়ারিটা আমরা সিলেক্ট করে নিলাম শিট 1 এর এবং এখানে এসে ব্র্যাকেট ক্লোজ দিয়ে যদি এখন এন্টার দিই আমার কিন্তু জানুয়ারির টোটালটা আসছে, বাট এই জায়গাটায় পাওয়ার বিআইতে কিন্তু এটা দেখা যায় না। কারণ আমরা যেহেতু পাওয়ার বিআইতে এই কাজগুলো কোথায় করি? রিপোর্ট ভিউতে করি। আমি যদি এখন এই ডান পাশ থেকে একটা কার্ড নিই এবং কার্ড নিয়ে এখন যদি আমি এখানে দেখুন এই যে জানুয়ারি টোটালটা কিন্তু আমার এখানে চলে আসছে ডান পাশে, এইটা হলো আমার সামারি। এটা যদি এখন আমি ক্লিক করি আমার জানুয়ারির টোটালটা কিন্তু দেখতে পারবেন ডান পাশে চলে এসেছে। তো আমরা এটাকে যদি এই ফরম্যাট এই পার্টে যাই, তারপরে যদি এখান থেকে লেআউটে আসি অর্থাৎ কল আউটস ভ্যালুতে যদি আসি, এখান থেকে জানুয়ারির টোটালটা দিই এবং আমরা এই ডিসপ্লে ইউনিট থেকে যদি এটাকে নান করে দিই তাহলে জানুয়ারির টোটালটা কিন্তু আমার খুব সুন্দরভাবে এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং এই সামারিটা কোথা থেকে আসতেছে? এটা কিন্তু আমরা ওই যে মেজার তৈরি করলাম সেখান থেকে আসছে। আপনি যদি আরেকটা কার্ড নেন, ধরুন আমি এখানে আরেকটা কার্ড নিচ্ছি এবং কার্ড নেওয়ার পরে আমরা এই যে ডান পাশে নতুন আরেকটা কলাম তৈরি করেছিলাম সেটার নাম ছিল কি? সেটার নাম ছিল কিন্তু টোটাল। এই যে এখানে দেখুন আমরা ব্যবহার করেছিলাম। তো এই টোটালটা হলো কি আমরা এটা কার্ডে আসবে না, এটা যদি আমরা এখন দেখতে চাই কোথায়, আমরা এখানে টেবিল নিলাম,
টেবিল নিয়ে যদি এই টোটালটায় ক্লিক করি, দেখুন এখানে টোটালটা চলে আসছে। বাট এই টোটালটা যদি আপনি সেলস পার্সন মোতাবেক দেখতে চান, তাহলে সেলস পার্সন মোতাবেক চলে আসলো। এখান থেকে আমরা টোটালটাকে নিচে এনে দিই, সেলস পার্সন কিন্তু এই পাশে এনে দিই। খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখানে টেবিলটাতেও দেখতে পারতেছি। অর্থাৎ যখন আপনি রিপোর্ট ভিউতে আসবেন, আমরা ভিজুয়াল পার্টে যখন আসবো তখন। তো আশা করি যে ড্যাক্সের আসলে পার্থক্য কি। এক্সেলে আমরা ফর্মুলা ফাংশন যেভাবে ব্যবহার করি, ঠিক পাওয়ার বিআইতে এসে আমাদের এটাকে ড্যাক্স বলতে হচ্ছে। আমরা ড্যাক্স ব্যবহার করতেছি ফর্মুলা ফাংশনের মতো করেই। তবে ড্যাক্স, আমি কিন্তু আবার বলতেছি, ড্যাক্স হলো পাওয়ার বি এর মগজ। আসলে এই ড্যাক্সটা আমাদের যত বেশি আপনি ভালো জানবেন, অনেক ড্যাক্স আছে, অনেক ফাংশন আছে, এগুলো আপনাকে জানতে হবে। তবে সবগুলো তো আর আমাদের জানার প্রয়োজন নেই। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বা প্রফেশনাল লাইফে যতগুলো জানলেই হবে, আমরা ধারাবাহিকভাবে সেগুলো কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করব। নেক্সট যে ভিডিওটি থাকবে, সেই ভিডিওটিতে আসলে আমরা মেজর এবং নিউ কলাম, এই যে এই দুটার পার্থক্য কি, আসলে এই দুটার কাজটা কি, হালকা হয়তো বা আপনারা আজকের সেশনে বুঝতে পেরেছেন, আজকের ক্লাসে বুঝতে পেরেছেন। আমরা নেক্সট ভিডিওটিতে এইটা সম্পর্কে আরো ডিটেলস আলোচনা করব এবং আমরা ছোটখাটো একটা রিপোর্টও তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো ডিয়ার ভিউয়ার্স, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, এবং আপনি যদি একজন ডাটা অ্যানালিস্ট হতে চান এবং এই রিলেটেড আপনি যদি টিউটোরিয়ালগুলো দেখতে চান, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা এই চ্যানেলে অলরেডি তো পাওয়ার বিআই নিয়ে ভিডিও আপলোড দিচ্ছি, এক্সেল নিয়ে তো আমাদের 1000+ ভিডিও আছে। আমরা ভবিষ্যতে এসকিউএল অর্থাৎ সিকিউএল, পাইথন এই রিলেটেডও কিন্তু আমরা ভিডিও আপলোড দেব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।